আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশে $50 মিলিয়ন সহায়তা বাতিল যুক্তরাষ্ট্রের। ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুর্বিসন্ধিমূলক বললেন রিজভী। সরকারের ভুল দেখিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের। মিরসরাইয়ে স্কুল দপ্তরের রাজকীয় বিদায় এবং জলাবদ্ধতা সহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ চসিক মেয়রের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ একাধিক দেশের জন্য নির্ধারিত বৈদেশিক সহায়তা বাতিল করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দকৃত $29 মিলিয়ন কর্মসূচি বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানোর জন্য নির্ধারিত $21 মিলিয়ন সহায়তাও বাতিল করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের বাজেট সংকোচনের নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, মলদোভা, নেপাল ও মালির বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ তহবিলও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর আগে 25 জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র 90 দিনের জন্য সব বৈদেশিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে এবং পর্যালোচনা করছে। বাংলাদেশের সরকার জানিয়েছে, এই সহায়তা বন্ধের প্রভাব বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরবে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে এই আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল ম্যাককল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইল ওয়াল্টার্স এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার পক্ষে কারা অংশ নেবেন তা এখনও নিশ্চিত হয়নি। জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলনে ম্যাককল বলেন, এই আলোচনার মূল লক্ষ্য ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা, যা যুদ্ধের সমাপ্তি টানতে পারে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন। ট্রাম্প ইতিমধ্যে দ্রুত যুদ্ধ সমাপ্তির প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ইউরোপীয় মিত্রদের এই আলোচনা থেকে দূরে রাখা হয়েছে, যা তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি কিছু রাজনৈতিক দলের দুর্বিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎপেতে আছেন। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও অভিযোগ করছেন তিনি। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত দিনক্ষণ দিতে হবে এই সরকারকে। এর আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী। গণমাধ্যমকে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলছেন, এ সরকার সবার কাছে উদাহরণ সৃষ্টি করতে চাচ্ছে। আমাদের ভুল ত্রুটি, অন্যায় থাকলে জোর গলায় বলেন, জোর কলমে লিখেন, আমাদের দেখিয়ে দিন আপনার এখানে ভুল হচ্ছে। এটাই সাংবাদিকতা হওয়া উচিত। এমন সাংবাদিকতা হওয়া উচিত যা প্রত্যেকটা সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই ব্যানারে গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জয়নাল আবেদীন শিশিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহীদুল ইসলাম ও শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। শফিকুল আলম বলেন, কিছুদিন আগে একটি বড় পত্রিকা প্রফেসর ইউনূসের প্রশংসাসূচক লেখা লিখেছে। আমরা তাদের ফোন করে বলেছি, এটা লেখার দরকার নেই। আপনি গঠনমূলক সমালোচনা করেন, প্রশংসা করার তো দরকার নেই। প্রেস সচিব বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার কথা বলার সুযোগ থাকবে। আমাদের সমালোচনা করবে তাকেও আমরা ধারণ করতে চাই। সবাই মিলে একটা বড় বাংলাদেশ গড়তে চাই। মিরসরাইয়ে এক স্কুল কর্মচারীকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে।
জমকালো বিদায় সংবর্ধনা শেষে অনেকটা বরের সাজে নুরুল আফসার ঘোড়ার গাড়িতে করে বিদায় নেন প্রিয় শিক্ষাঙ্গন থেকে। বিস্তারিত প্রতিবেদনে। 4 প্রজন্মের ধারাবাহিকতায় নুরুল আফসারও ছিলেন স্কুল কর্মচারী। প্রপিতামহ বাদশা মিয়া, দাদা সিরাজুল হক, বাবা মুন্সি মিয়ার পর নুরুল আফসার কর্মচারী হিসেবে 12 বছর বয়সে যোগ দেন চট্টগ্রামের মিরসরাইয়ে শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে। তার দীর্ঘ কর্মজীবনের শেষ ছুটির ঘণ্টা বাজিয়ে রাজকীয় বিদায় নিলেন এই স্কুল দপ্তরি। বর্ষাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে এক রাজকীয় আয়োজনে তাকে বিদায় সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ। 48 বছরের পথ চলায় বিদ্যালয়ের শেষ ছুটির ঘণ্টা বাজিয়ে কর্মজীবনের সমাপ্তি ঘটান নুরুল আফসার। প্রায় 5 দশকের কর্মজীবন শেষে অবসরজনিত কারণে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নেন তিনি। একজন কর্মচারীর বিদায় অনুষ্ঠান রাজকীয় হয়ে উঠল বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের মায়া, মমতা, ভালোবাসা আর আন্তরিকতায়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই বলেন, আমাদের বিদ্যালয়ের কর্মচারী নুরুল আফসার তার জীবনের মূল্যবান সময়টুকু এই বিদ্যালয়ে কাটিয়েছেন। তার বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানের মাঝেও আমাদের অনেক কিছু শেখার আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম বলেন, 12 বছর বয়স থেকে নুরুল আফসার এই স্কুলে কর্মচারী পদে যোগ দেন। আমার খুবই বিশ্বস্ত তিনি। সংবর্ধনায় সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থীদের অনেকে তার কর্মময় জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নানা উপহার সামগ্রী, অর্থ সহায়তা দিয়ে সম্মান জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। সংবর্ধনা শেষে অনেকটা বরের সাজে নুরুল আফসার ঘোড়ার গাড়িতে করে বিদায় নেন প্রিয় শিক্ষাঙ্গন থেকে। স্কাউট দলের সদস্যরা বাদ্যের তালে তালে এবং বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সারিবদ্ধভাবে তাকে জোরারগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে বাড়ি পৌঁছে দেন। এ সময় এক আবেগঘন আবহ সৃষ্টি হয়। সাফায়েত মেহেদীর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, USA। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা প্রকল্প সহ নানা কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন। তিনি বলেন, স্বজনপ্রীতি করে সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেটে নামমাত্র মূল্য ভাড়া ও লিজে দিয়ে দেওয়া হয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে। রোববার দুপুরে নগরীর লালখান বাজারের একটি কনভেনশন হলে চট্টগ্রামে কর্মরত টিভি রিপোর্টার্সদের আয়োজিত উন্নত চট্টগ্রামের স্বপ্ন পরিকল্পনা থেকে বাস্তবায়ন শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন মেয়র। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশন ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, চ্যানেল 24 এর আঞ্চলিক প্রধান কামাল পারভেজ সহ চট্টগ্রামে কর্মরত টিভি সাংবাদিকবৃন্দ। এ সময় তারা বন্দর নগরী চট্টগ্রামের নানা নাগরিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ সোসাইটি অব ব্রঞ্জের নিউ ইয়র্কের সদস্য সংগ্রহ শুরু। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা দিবস উদযাপন। আবার স্বাগতম সিবিএন টিভি USA সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশ সোসাইটি অব ব্রঞ্জ নিউ ইয়র্কে ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত 9 ফেব্রুয়ারি ব্রঞ্জের নীরব রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান আলী টিপুর পরিচালনায় সভায় সোসাইটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। সভায় নির্বাচন কমিশন গঠন ও সদস্য সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয় এবং নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া শুরুর প্রস্তাব আসে। সিদ্ধান্ত অনুযায়ী 10 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। যারা সোসাইটির সদস্য হতে ইচ্ছুক তারা মোহাম্মদ সামাদ মিয়া জাকারিয়া ও ইমরান আলীর কাছ থেকে সদস্য ফর্ম সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়। সভায় প্রধান উপদেষ্টা আব্দুর রব মিয়া, উপদেষ্টা হাসান আলী ও আবু কায়সার চিস্তি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একাধিক ব্যক্তি সংগঠনের উদ্যোগে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় জামাইকার একটি চাইনিজ রেস্টুরেন্টে বিশ্ব ভালোবাসা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংস্কৃতি কর্মী কানিস ফাতেমা শাওন ও সঙ্গীত শিল্পী শম্পা জামানের সঞ্চালনায় প্রবাসীরা মেতেছিলেন গান, গল্প ও ঘরোয়া খেলায়।
ব্যবসায়ী নুরুল আফসার সেন্টু ও রফিকুল ইসলাম পাটোয়ারির ঘরোয়া খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে 13 ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে বিশ্ব ভালোবাসা দিবসের অনুষ্ঠান করেছে পিজি প্রোডাকশন হাউস ও মেগাস্টার। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1704 সালের আজকের দিনে অবিভক্ত বাংলা পুলিশি ব্যবস্থার প্রচলন হয়। 1873 সালের আজকের দিনে স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা। 1918 সালের আজকের দিনে কাউন্সিল অব লিথুনিয়ার সর্বসম্মতিক্রমে স্বাধীনতা আইন গৃহীত হয় এবং লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।